প্রধান জিনিস কি? হজ। হজের আনুষ্ঠানিকতা শেষ করে তারপরে কোরবানি। এখন আমরা কখন যাই আমরা কোরবানি দেব। আল্লাহ তাআলা বলেন যে যারা আমার ঘরে আমার কাবা ঘরে আমার এখানে লাব্বাইক আমার এখানে হাজিরা দিতে আসছে আর আরাফার ময়দানে যারা অংশগ্রহণ করেছে আমি তো তাদেরকে মাফ করে দিলাম, যারা আসতে পারলো না তারা কিভাবে এর সাথে শামিল হবে? তারা যেন কোরবানি করে এর সাথে শামিল হয়। এক ভালোবাসা অনন্য নদী যেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সূচনা হয়েছে। কাবা ঘরে যাওয়া, কাবা ঘরে তাওয়াফ করা, এ ব্যাপারে আমরা গত জুমার আগেই বলেছিলাম যে দেখুন এই জমিনের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা কিন্তু কাবা ঘর নির্মাণ করেন, পৃথিবীতে আর কোনো ঘর নির্মাণ করেন। কাবা ঘর নির্মাণ করার পরে ফেরেশতাদেরকে দিয়ে ইস্তেকবাল করে আদম আলাইহিস সালামকে বললেন চলেন যাই। কাবা ঘরে যেতে যেতে অনেক দূর, একটু আর কত যাবো, কোথায় যাবো, যতক্ষণ আল্লাহ তাআলার নির্দেশ না হবে ততক্ষণ থামা যাবে না, চলেন যাই। আপনারা জানেন এরপরে আল্লাহর পয়গম্বর সেখানে গেলেন এবং তিনি তাওয়াফ করলেন। কয়বার তাওয়াফ করলেন? 7 চক্করে এক তাওয়াফ হয়, এরকম 40 বার তাওয়াফ করলেন। এটা কয়েকবার বলেছি, মনে রাখতে হবে। আর ফেরেশতারা বললেন আমরা 2000 বা 2500 বছর পর্যন্ত আমরা এখানে তাওয়াফ করেছি। সুবহানাল্লাহ। এরপর একটা পর্যায়ে এসে যখন এই নূহ আলাইহিস সালামের সময় এটা প্লাবিত হয়ে এর নমুনা ধ্বংস হয়ে গেল, পুনর্নির্মাণ করতে হবে। এই কাবা ঘরের পুনর্নির্মাণের দায়িত্ব কে পেলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। যতগুলো আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছে প্রত্যেক পরীক্ষায় আল্লাহ তাআলা তার কাছ থেকে 100-তে 100 নম্বর পেয়েছে। এমন কোন পরীক্ষা ছিল না যে পরীক্ষায় তিনি পাশ করেননি। সুতরাং এই কাবা ঘর পুনর্নির্মাণের দায়িত্ব একমাত্র পাওয়ার মতো যোগ্যতা রাখে ইব্রাহিম আলাইহিস সালাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্ব পেলেন, কাবা ঘর পুনর্নির্মাণ হয়ে গেল, তার সঙ্গে রাখলেন তার সন্তান ইসমাঈল, যিনিও ভবিষ্যৎ পয়গম্বর হবেন। এই দুই পয়গম্বর মিলে পিতা এবং সন্তান মিলে কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পর আল্লাহ তাআলা বললেন তুমি সবাইকে ডাক দাও, তারা যেন আমার ঘরে এসে বাস করে যায়। আমার ঘরে এসে যেন প্রত্যেক মুমিন হাজিরা দিয়ে দেয়। বলে দাও তাদেরকে তারা যেন হজ করে যায়। কিন্তু মুমিন বান্দারা এমন মুমিন হয়েছে হজ কবে হবে হয়ে গেছে কোনদিন সেই কথা চিন্তা করে দেয়। প্রত্যেক রাষ্ট্র থেকে প্রত্যেক দেশ থেকে এই পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুমিন বান্দারা রয়েছে তারা যেন আমার ঘরে এসে হাজিরা দিয়ে যায়। এসে বলে যায় তুমি শরীর করে কিনা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। সে যেন আমার ঘরে এসে হাজিরা দিয়ে যায়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আমি মক্কা নগরীতে মরু প্রান্তে, এখানে জনবসতি কম, লোকজন বসবাস করে না, এমন এক জনশূন্য জায়গা থেকে আযান দিবার গোটা পৃথিবীর আনাচে কানাচে মানুষের কানের ভিতরে কিভাবে আযানের এই হজের আযান পৌঁছে যাবে, কিভাবে তারা আনবে? আল্লাহ তাআলা বললেন তোমার কাজ হচ্ছে আযান দিয়ে দেওয়া, কোনায় কোনায় পৌঁছাবার দায়িত্ব হচ্ছে আমার। কেমন পর্যন্ত তিনি আযান দিয়েছেন, ডেকেছেন মানুষকে যে আমাদের আগ পর্যন্ত প্রত্যেক পাড়ায় মহল্লায় সেই আযানের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরাই উপস্থাপন করছি। আমরা কানে পৌঁছে দিচ্ছি যে যাও তোমার উপরে হজ ফরজ হয়েছে, যাও শিগগিরই হজ করে আসো। আল্লাহ তাআলা হজ এবং ওমরার ব্যাপারে তাকিদ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ পালন করো, ওমরা পালন করো। ওমরাটাকে মানুষ অনেকে তুচ্ছ মনে করে, করলে বললাম, কিন্তু আল্লাহ তাআলা একই সঙ্গে বলেছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। সূরা বাকারার 196 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ করো, তোমরা ওমরা পালন করো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার একটা অনুরোধ কি আমরা তো মনে করি আল্লাহ যতটুকু বলেছেন সেটা তো ফরজের মতো আমরা মূল্যায়ন করি। কথা বলে ঠিক কিনা? আমার বাস করার সাধ্য নাই
স্পষ্ট কথা, কথা বোঝেন নাই বোধহয়। আমার 5টা গরু আছে, 5টা গরুর দাম 5 লক্ষ টাকা, ওমরা করতে লাগবে 1 লাখ, 1,20,000 টাকা, 30,000 টাকা। 1,20,000 30,000 টাকা দিয়ে ওমরা করার লোক পৃথিবীতে নাই বোধহয়। পৃথিবীতে থাকলে আমাদের এই মহল্লায় নাই। আজকে এই যুগে 2024 সালে এসেও কাদিয়ানাংলা কেন্দ্রীয় জামে মসজিদ, আবার কাদিয়ানাংলা ঈদগাহ এ পাড়ায় কেন্দ্রীয় মসজিদে পাড়ায়, এ পাড়ার থেকে একটা লোক হজ করেনি, একটা লোক ওমরা করে। বলে এ পাড়ায় ওমরা হজ না করছে, ওমরা করার লোক নাই নাকি? আছে। ওমরা করার লোক নাই, তাহলে আয়াতুল আল্লাহ তাআলা দিছে কেন? আমি তো আর কতদিন চালাবো? আল্লাহ তাআলা বললেন ওয়াকিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ করবে, উমরা করবে কার জন্য? আল্লাহর জন্য উমরা করবে। আল্লাহ তাআলা তারপরে যে মুমিন বান্দা যায় তারপরে খুশি হয়ে যান এবং তার ব্যাপারে ঘোষণা দিয়েছে তার হজ বা উমরা যদি মাবরুর হয়ে যায়, কবুল হয়ে যায়, তার একটা গুনাহ অবশিষ্ট তার নেকিতে থাকবে না, আমলনামায় থাকবে না, একটা গুনাহ থাকবে না, নিষ্পাপ বান্দা হিসেবে তাকে কবুল করে দিলেন। সুবহানাল্লাহ। এমন একটা গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলা রাখা, নির্দ্বিধায় মানে অবহেলায় আমরা এই করে দিয়েছি। আমার তো টাকা পয়সা হলে কিভাবে এটা ঘর করা যায়, কিভাবে নতুন ব্যবসা করা যায়, কিন্তু ধান্দা থাকে না। আমি দেখিনি যে একটা লোকের ধান্দা আছে যে আমার কোনো কাজে যদি আমি 1 লাখ টাকা ম্যানেজ করতে পারি আগেই জমা করে দেব। সুবহানাল্লাহ। এই ধান্দাটা নাই। যদি এই ধান্দে মামলা কারো থাকতো তাই এতদিনে 2-4-5 জন আপনার দেখেন বিষয় করে বহুত লোকের 4-5-7 লাখ টাকা ক্যাশ বহুত লোকের আছে। 4-5 লাখ টাকা ক্যাশ বিভিন্ন জায়গায় ব্যবসায় খাটালো, সুদে খাটালো, বিভিন্ন কায়দায় 4-5 লাখ টাকা গরু টরু ইত্যাদি বা জমাজমিতে আছে, মানে খোরাক সহ আরো বাড়তিতে ফসল হয়, সব হিসাব করলে তার মতো লোকের উমরা করার ক্যাপাসিটি আছে, কিন্তু মনোবল নাই। কথা বুঝতে পেরেছেন? মনোবল নেই। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়ালিল্লাহি আলা হিজ্জুল বাইত ওয়ালিল্লাহি আলান নাস বিল মা'রুফকে ডেকে বললেন ওয়ালিল্লাহি আলান নাস, হে মানুষ সকল, হিজ্জুল বাইত আল্লাহ তাআলার ঘরকে তোমরা তাওয়াফ করো, খাস করে হিজ্জুল বাইত এবার ঘরের উদ্দেশ্যে তোমরা হজ করো। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা? ইনশাআল্লাহ আমরা নিয়ত রাখতে পারবো তো যে আমরা হজ যদি ফরজ হয় হজ করব, আর যদি উমরা করার ক্যাপাসিটি হয় তাহলে আমরা উমরা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তোমার কাবা ঘর আর তোমার প্রিয় হাবিবের রওজা জিয়ারত না করে মৃত্যু দিও না। বাস এটা কথা। আর এখন থেকে আপনারা ওয়াদা করেন, সিদ্ধান্ত নেন, আপনি যদি নেক দিলে সিদ্ধান্ত নেন তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আল্লাহ তাআলা আপনাকে দিয়ে উমরা করাবেন ইনশাআল্লাহ। উমরা নিয়ে তো গরু পালা শুরু করেন, টাকা কামানো শুরু করেন, আল্লাহ তাআলা আপনার দারিদ্র মোচন করবে, উমরা করায় আসবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস 810 নম্বর হাদিস, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তিনি বলেন ইলা আখির হাদিস, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি হজ এবং উমরা করে আল্লাহ তাআলা তার দারিদ্রতা মোচন করে দেন এবং তাকে নিষ্পাপ বান্দার কোনো গুনাহ থাকবে না। স্বর্ণকার যেভাবে তার স্বর্ণ পরিষ্কার করে, কামার যেমন লোহাকে পিটায় ওটাকে পরিশুদ্ধ করে, এভাবে আল্লাহ তাআলা তাকে পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। ঢাকাতে একটা প্রত্যক্ষ একজন বক্তা আমি মুখে শুনেছি, তিনি বয়ান করতে গিয়ে বলেছেন যে আমি যে মসজিদের খুতবা দেই এখানে একজন বড় বিত্তবান একজন ব্যক্তি, তিনি কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক ছিল। তার ছেলে আমেরিকাতে পড়ে, মেয়ে আমেরিকাতে পড়ে, বড় লোকের বিরাট কারবার, হঠাৎ করে বিভিন্ন ঋণ টিন ইত্যাদিতে এমন ভাবে ধরাশায়ী হয়েছে যে মানুষের কাছে হাত পাতা ছাড়া কায়দা নেই। ব্যাংকগুলো ইত্যাদি এদিক সেদিক ছেলে মেয়ের পড়াশোনা অনেক কিছু এমন এক চাপ যে তার সমস্ত সম্পদ যদি দিয়ে দেয় তারপরে তার দিন আসত হবে না। এমন এক পরিস্থিতিতে তিনি খুব হার্ট অ্যাটাক হওয়ার মতো কায়দা। তো ইমাম সাহেবের সাথে পরামর্শ করলেন, ইমাম সাহেব কি করা যায়, আমি তো চতুর্মুখী অ্যাটাক হয়ে গেলাম, আমার এখন কি করা? আমি তো খুব লজ্জার ভিতরে বললাম, আমার আন্দাজে আমি সব
যে যান আপনি একটু ওমরা করে আসেন। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ওমরা করে সে আল্লাহ তাআলা তাকে ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ। বললো আমি আছি মহাবতীর এর মধ্যে ওমরা করি, যে কোনো কাজে আপনি ওমরা করে আসেন, আমার আশা আমার বিশ্বাস এই হাদিসের মধ্যে আপনি একদিন রেখে পড়ুন, একদিন থেকে আপনি একটু কাবা ঘরে ঘুরে আসেন। এরপরে দীর্ঘদিন তাকে তার সাথে আর দেখা সাক্ষাৎ নেই। অনেকদিন পরে একদিন হঠাৎ করে দেখে জুমার দিন তিনি হাজির, এসে এই ইমাম সাহেবের সাথে সালাম মুসাফা করে কেন্দ্রে দিলেন। বললেন যে হুজুর আপনি সত্য বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আপনার কথা মতো যে কোনো কায়দা করে আমি আল্লাহর তওবা করেছি, ওমরা করে এসেছি। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার ফ্যাক্টরিগুলো আমি ফিরে পাচ্ছি, প্রায় ঋণশোধ। আমি এখন আবার জায়গায় ফিরে এসে ছেলে মেয়েগুলো সুন্দরভাবে তারা লেখাপড়া শেষ করেছে, তারা বিভিন্ন কাজে জয়েন করেছে, এখন তাদের থেকেও বড় একটা সাপোর্ট পাচ্ছি। সুবহানাল্লাহ। এর হচ্ছে ওমরা। অর্থ থাকতে যে না করবে সেটা ওমরা, কথা বলে দেখি না। এজন্য আসুন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা হজ করো, তোমরা উমরা করো। যাদের পরে হজ ফরজ হয়েছে তারা হজ করেন, যাদের পরে উমরা মানে সমর্থবান মনে হয় আপনারা নিয়ত করে বলেন ইনশাআল্লাহ আমি রাজি আছি ইনশাআল্লাহ। এই নাজির ভাই কিন্তু একদম হুজুরি কইছে বিশ্বাস করেন। সে যদি সত্যি তার মনে থাকে তাহলে আগামী মাসে নিয়ত করুন আমি তার সাথে যাবো। একটা দুইটা গরু বেচলে তার 5-7টা গরু আমি যাবো। আল্লাহ তাআলা সবাই বলেন নাজির ভাই কবুল করেন। যেন আসিরেই যেন আমরা করে আসে, তার আগে যেন আল্লাহ কিন্তু না দেয়। নাজির রাগ করছেন না, ভালোবাসি তো আমরা করে আসেন। আপনার গরু 7টা আছে, তার 14টা হয়ে যাবে। আল্লাহ রাসূলের ওয়াদা অসুবিধা। এরপরে যদি সম্পদ না পারে তাহলে মনে করবেন ওটা আরো বেশি বড়, কারণ আল্লাহ তাআলা আপনারে পৃথিবীর কোন সম্পদ দিতে চাইনি, তার থেকে বড় সম্পদ জান্নাতে দিতে চাইছেন। মুমিনের কোনো জায়গায় লস নেই। মুমিন সামনে তো পারাতে সামনেও কাটে পিছেও কাটে, ওর কোনো অসুবিধা নেই। সামনে গেলেও কাটে, পারাতে দুই দিকে ঢাল, সামনেও কাটে পিছেও কাটে। মুমিন যদি এখানে না পায় ওখানে পাবে, লস নেই। মুমিন মরলেও লাভ, বেঁচে থাকলেও লাভ। সুবহানাল্লাহ। এজন্য আমরা মুমিন হয়ে মরতে চাই, বলি ইনশাআল্লাহ। ঠিক আছে, শর্ট করে গেল কেটে জানে এই জায়গায় ঠিক করছিল সেই গল্প বলে এই জায়গায় আজান দিতে এসে গেল এই রাজুল ভাই মানে ধরে গেছিল আমার সেই বলেছে। তাহলে আজকে আমাদের হজের পাঠ নয়, তারপরে আমরা যেহেতু হজ দিয়েই কোরবানি সেজন্য কিছু আলোচনা করলাম। তাহলে আমরা সবাই প্রত্যেকে আশা রাখি আমরা যেন আল্লাহর তওয়াফ করেই যেন আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ করান, এর আগে যেন না করেন, বলি ইনশাআল্লাহ। এবার আসুন কোরবানি কেন হলো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্ব পেলেন, কাবা ঘর নির্মাণ হলো, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করতেছেন সর্বোৎকৃষ্ট ছাত্র যিনি পরীক্ষা কোনোদিন ফেল করে না, সে চাইছে তার পরিবার থেকে যেন নবী হয়। তো তার পরিবারের দুটো সাইড হলো, এটা হলো ইসরায়েলি আর একটা হচ্ছে আমাদের নবী। এক পক্ষে খালি নবী আসা পালিয়ে গেছে, আর এক পক্ষে কোনো খোঁজ খবর নেই। ইসমাইলের এই পক্ষে কোনো খোঁজ খবর নেই, আর এই পক্ষে খালি নবী। হঠাৎ করে এমন এক নবী এই পক্ষে এসে গেল, তিনি সব নবীদের সেরা নবী হয়ে গেল। শেষ ভালো যা সব ভালো যা, সেই ভালোটাই সেই ভালোর ভাগেই আমরা পড়ে গেলাম। আর যদি ওই ভাগে পড়তাম ইহুদিদের ভাগে, সারা পৃথিবীর মানুষ আমাদেরকে লানত দিত। নাউযুবিল্লাহ, সারা পৃথিবীর মানুষ এরা এত নিকৃষ্ট, এরা কোনদিন এদের আল্লাহকে কিয়ামত পর্যন্ত এদের নিজস্ব কোনদিন জায়গা হবে না, ভূমি হবে না। জোর জবরদস্তি করে মানুষের রক্ত চুষে খাবে, কিন্তু এদের নিজস্ব কোনো ভূমি থাকবে না। এদের নিজস্ব ভূমি নাই পৃথিবীর কোনো জায়গায়। এই জায়গাটা ভাড়া দিছিল ওদের কাছে, বুঝছেন? ভাড়া পেয়ে সেই ভাড়াটিয়ারা মালিকদেরকে খেদাই দিয়ে, আর এই মুনাফিক চরিত্রের মুসলমানেরা এদেরকে এই করেছে। তা না হলে আজকে দেখবেন, আজকে বাজারে যাবেন যে দেখবেন মুসলমানের দোকানে কোকা-কোলা বিক্রি করে। দেখেন আপনি, যে মানুষ প্রত্যেক সেকেন্ডে মুসলমানের রক্ত চুষে খায়, যে কোকা-কোলা
কোলা নয়। কোকা কোলা আপনি কেন বর্জন করবেন? কোকা কোলা হচ্ছে একটা সব থেকে নিরীহ প্রতিবাদ, যে প্রতিবাদ অর্থনৈতিককে এমন ভাবে বসে দিতে পারে যে তাদের তনন করে যাবে। এত দেশের ওলামায়ে কেরাম বলছে আপনারা পেপসি কোকা কোলা বাদ দেন। কোন আল্লাহদের, কোন শখে, কোন দুঃসাহসে একজন মুসলমানের দোকানে কোকা কোলা থাকে বলেন? ভেঙে ঘুরিয়ে দেওয়ার দরকার কিনা? লজ্জা থাকলে একজন মুসলমান সে মসজিদে আসবে আবার কোকা কোলা বিক্রি করবে, ইসরায়েলকে সাপোর্ট করবে। আমাদের উচিত এক ক্যামেরা অন করে এই দোকানে দোকানে যাওয়া, একটা দল হতে 10 জন 12 জন গেলাম, ভাই কোকা কোলা আছে, কিছু বলার দরকার নেই, খালি ভিডিও করে আনবেন যে এই দেখেন এর কাছে কোকা কোলা আছে, আর কিছু বলার দরকার নেই। বাজারে প্রত্যেক দোকানে দোকানে যে খালি ভিডিও করে আনবে কোকা কোলা, এরপরে ফেসবুকে দিয়ে দিবেন কাজিরাঙ্গা বাজারে অমুকের দোকানে কোকা কোলা পাওয়া যায়, আর কিছু লাগবে না। এমনিতেই বয়কটের ডাক উঠে গেছে। কোকা কোলা বয়কটের ডাক না, কোকা কোলা তার দোকানে থাকবে, তার দোকানই বয়কট। এটা করছে না? বলেন আপনারা কোকা কোলা থাকবে তার দোকান বয়কট কিনা? বলেন আপনারা যখন যাবেন আগে দেখবেন ভাই আপনি একটা ইমানি দায়িত্ব আপনার ছোট্ট একটা আপনার তরকারি নিয়ে জিহাদ করার দরকার নেই, অর্থনৈতিক একটা জিহাদ করে দেখেন। আপনি আলু কিনতে গেছেন, আপনি পেঁয়াজ কিনতে গেছেন, আপনি তেল কিনতে গেছেন, তো তাকে তো জিজ্ঞাসা করেন ভাই কোকা কোলা আছে নাকি? আছে। তোর মুখে থুতু নাই, তোর মুখে থুতু নাই, তোর দোকানে তেল আমি কিনবো না। পারবেন? পারবো পারবো পারবো। আজকে দেখি কে পারবেন। দোকানে জিজ্ঞাসা করবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এভাবে মুসলমানেরা যদি সতর্ক সচেতন না হয়, মানুষের একটু বুদ্ধি মাইন্ড বেসের কারণে অনেক কিছু করা যায়। মানুষ অল্প পয়সায় অল্প তৃপ্তিতে মুসলমান কেন ইহুদি নাসারার কাছে বিক্রি হয়ে যাবে? কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিন যে ভুল করেছে ওদের মতো ইহুদি আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন ওরা কোনদিন তোমাদের উপরে সন্তুষ্ট নয়। তারপরে তুমি তারে কয়টা পয়সার বিনিময়ে আশ্রয় দিয়ে আজকে কত খাইছো। আমারে মাঝে মাঝে কয় হুজুর ভোটে যখন দাঁড়ায় মুসলমানরা তখন তো হিন্দু বৌদ্ধকে সবাই ভোট দেয় বেড়ায়, আবার ওরা যখন দাঁড়ায় তখন আপনারা বলেন কেন যে বিবেচনা করে দিবেন, একজন মুশরিককে ভোট দেবেন কিনা আপনি একটু বিবেচনা করবেন, এই কথা কেন বলেন? আসলে তো যুক্তির কথা। ভোট নেওয়ার সময় তোমরা দিবা, আর তাদের দেওয়ার সময় দিবে না, তাদের দেওয়ার সময় দিবা। তবে একটা কথা মনে রাখবে, আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল স্পষ্ট করে বলেছেন পৃথিবীতে শুরু থেকে পর্যন্ত একটা ইতিহাস কেউ দেখাতে পারবে কোন রাষ্ট্র যে রাষ্ট্র ইসলাম শাসন করেছে, ইসলামিক কোন রাষ্ট্র বিগত দিনে কোন ধরনের কোন মানুষের উপরে নির্যাতন করেছে, কেউ দেখাতে পারবে? আর এভরি সিঙ্গল প্রত্যেক দেশে যে দেশ ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান হিন্দুরা শাসন করেছে প্রত্যেক জায়গায় মুসলমানরা নির্যাতিত। কেন বলি বলছে না? এটা তো তাদের স্বভাব, তারা গুপ্ত ঘাতক। মুসলমানরা এই আচরণ করে দীর্ঘ 800 বছর আমরা ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট আমরা শাসন করেছি, স্পেন শাসন করেছি। কোনদিন কেউ একটা ইতিহাস দেখাতে পারবে না যে আমরা কোন মুসলিম ভাইদেরকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছি, পূর্ণাঙ্গ শান্তিতে রেখেছি। কিন্তু যত জায়গায় যারাই ক্ষমতায় এসেছে, ক্ষমতা তো দূরের কথা, আমাদের ন্যায্য অধিকার আমার পৈতৃক সম্পত্তিতে বসে তারা আমাদের রক্ত চুষতেছে। কথা বলেন ঠিক কি? আমি কথা বলবো না। তোমার কি মানে তোমারই হয়েছে? তুমি কি করে পারলে তুমি মুসলিম হয়ে তুমি জানো তাদের চরিত্র সম্পর্কে, তারা কোনদিন মুসলমানের ভালো চায় না, তুমি ধরে যে মেরে দিলে সাহস কি? কথা বুঝতে পেরেছেন? এই আছে সেই আছে। আরে একজন মুসলিম আপনি যদি একটা স্বর্ণের টুকরা কাদার মধ্যে ফেলে রাখেন, ও কাদায় তো বসে যায়, ওর কাজে লাগে? কাজে লাগে? স্বর্ণ কাদার মধ্যে পড়ে থাকলে আর কাজে লাগে? একজনের তাই লাগে লাগে না। স্বর্ণ যদি কাজে না লাগে, স্বর্ণ তো স্বর্ণই, ওই খাম্বায় খাম্বায় লেখা তুহরি স্বর্ণ খুঁজতে ফোন করুন, স্বর্ণ বলে কাজে লাগে না। স্বর্ণ ও যদি 100 বছর থাকে, পাওয়ার পরে ওটা ঢালাই মালাই করলে আবারও সেই স্বর্ণ হয়ে যাবে। মুসলিম যার ঈমান আছে যত বড় পাঠ করো না কেন, ওকে যদি ঢালাই মালাই করা হয়, ওকে যদি ইসলামের আমলের বুঝ দেওয়া হয়, আবারও সেই মমিন, পরিশেষে সে একজন মুসলিম, সে মানুষের অন্য ধর্মের পরে সে দুরাচরণ করবে না। কিন্তু আপনি বোঝেন নাই, আমরা তো স্পষ্ট করে বলতে পারি না। আপনি বোঝেন নাই মানুষের চরিত্র। মুসলিম
নির্যাতিত। কাশ্মীরে যায় দেখেন, উইঘুরে যায় দেখেন, মুসলমানরা কোথায় নির্যাতনের শিকার হচ্ছে না, অন্য কোন। আর মুসলমানরা কারে নির্যাতন করে, কোন মুসলিম কান্ট্রিতে? সৌদি আরবে যান, কাতারে যান, দুবাই যান, যারা মুসলিম সড়ক কোথায় কারে নির্যাতন করে বলেন? একটা কেউ ইতিহাস দেখাতে পারবে? তাহলে আমরা এই কথা বলবো না, আপনি কোন দিকে গিয়ে না ই করেন? আমরা তো দেখেছি, নির্বাচন গেল না, দেখেছি তো কোথায় কত ভোট পড়েছে। বিবেচনা তো থাকতে হবে। আমরা এখানে রাজনীতি করতে বসিনি, তবে আমাদের কোরআন সুন্নাহর আলোকে আমরা যেটা বুঝি তাতে বলার অধিকার রাখি নাকি? এজন্য আপনি মুসলিম, আপনি মনে রাখবেন, আপনি যখন একেবারে 2 টাকার মোটে করে একটা কিছু করে বসলেন, একসময় আপনার গলা কাটতেছে সব জায়গায়। মুসলমান যত জায়গায় এই অর্থের লোভে পড়েছে, বহুত বড় খেসারত দিতে হয়েছে। এদেশের এনজিওরা যেভাবে জমি কিনতেছে, খেসারত দিতে হবে। এদেশের মুসলমানের ইমান বিক্রি হতে আর নাই তো, আর কয়েকদিন পরে একেবারে দান নিয়ে টানা বড় হয়ে যাবে। মুমিনের ইমান না থাকলে আর কি থাকবে? এভাবে করে মানুষের যদি সম্পদ না নিতে পারে, ইমান হলো তার থেকে বড় সম্পদ। আপনার বড় ক্ষতি করলো না, ইমানটা নিয়ে গেল, তো কি আছে? ওই লোকের কি দাম আছে যার সারা জীবনে থাকতে হবে জাহান্নামে? কথা বুঝতে পেরেছেন? এজন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্ব পেলেন, কাজ কমপ্লিট করলেন, ইসমাঈল আলাইহিস সালাম আর তার পিতা যখন দোয়া করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ তার বংশ থেকে এসে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলো পরীক্ষা দিয়েছেন, প্রত্যেক পরীক্ষায় এমন ভাবে পাশ করেছেন, কোনদিন 99 পাননি, 100 পেয়েছেন। আর তার পরীক্ষা শুরু হয়েছে একেবারে কেন্দ্রে ঢোকার আগে। কথা বলেন না, পরীক্ষার হলে ঢোকার আগেই তার পরীক্ষা শুরু। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে তিনি আসেননি, তার জন্ম এখনো হয়নি, জন্মের শুরুতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল, জন্মের আগে থেকে তার পরীক্ষা শুরু হয়ে গেছে। যখন সমস্ত আসমানি গ্রন্থগুলো আর বিভিন্ন মনীষী এবং জ্যোতির্বিদরা যখন এক জায়গায় বসলো, তারা বিভিন্ন কিতাবাদি পর্যালোচনা করে দেখলো, হায় রে, এজন্য নমরুদের সিংহাসন সরকার পালক এসে তছনছ করে দেবে। তার নাম হবে কি? নমরুদের সিংহাসন তছনছ করবে মুসা এসে, তাহলে ফেরাউন এসে করবে ইব্রাহিম। এ সংবাদ কার কাছে পৌঁছে গেল? নমরুদের কাছে। নমরুদ তাড়াতাড়ি কোন লাগাইছে আজরের, মানে বুদ্ধিদাতা। ওদিকে ফেরাউন এসেছিল কিটা? একটু হামান, আর এদিকে যাচ্ছে কিটা? আজরের কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে এই আজরকে যখন ডাকলো, তাড়াতাড়ি আসো, বিপদ হয়ে গেল, আমার তো চেয়ার যায় অবস্থা। তখন বললো কিভাবে কি? এই লগ্নে কি লগ্ন আছে না, এই পরিবেশে মনে রাখবে, মানুষ কিন্তু উপরে সিদ্ধান্ত অনেক সময় বের করতে পারে। দেখেন না, অনেক গণকে বলে এই ঘটনা, এখন একটু কম পারে বা পারে না, কিন্তু একটা সময় ওরা পারতো, মানে এটা জেনে তারা যে কিন্তু উপরে আশা করতে পারতো। এই যে বিজলিসমটা না, ও দাঁড়া যায়। যাই হোক, ওরা কিন্তু ফেরেশতাদের কারিগর দায়িত্ব দিয়েছে, কার দায়িত্ব কি দেখি ইত্যাদি সব কিছু যখন আলোচনা করতো, যে শয়তানের সন্তানরা কবি করে নিয়ে আসতো। কথা বলতে পারছেন? যেভাবে এই গুণকরা বা এরা অনেক কিছু তথ্য দিতে পারত, বুঝতো, তারপরে ওরা তারাই এর মেজারমেন্ট করে অনেক কিছু করত। এখন জ্যোতির্বিদ বলে নাকি, এখন আদরকে ডেকেছে, ডেকে বলেছে যে খবরদার, খাইছে তো এই বলা হচ্ছে, কি করা যায়? ওর ধর্মীয় উপদেষ্টা বানাইছে ধর্ম মন্ত্রণালয়, তুমি এক ব্যবস্থা নাও, আজ থেকে কোন বাচ্চা পৃথিবীতে আসতে পারবে না, মানে স্বামী স্ত্রী এক জায়গায় হওয়ার কোনো চান্স নেই। দাদা বুঝতে পেরেছেন? তুমিও তোমার স্ত্রীর দ্বারা যেতে পারবে না, গুচ্ছগ্রাম বানাও, লাইন দিয়ে সিরিয়াল দিয়ে বানাও, এই সিরিয়ালে সব থাকবে মহিলারা, আর এই সিরিয়ালে পুরুষ থাকবে, একেবারে আটকা থাকবে, কেউ কারোর সাথে স্বামী স্ত্রী এক জায়গায় আর শোয়া চলবে না। এভাবে করে ডিউটি চলতেছে। হঠাৎ করে এই ডিউটিতে তো আজরও আছে,
যেহেতু তিনি রাষ্ট্রীয় উচ্চ পদস্থ ধর্ম মন্ত্রণালয়ের একজন গুরু ঠাকুর, তার তো আর পাওয়ার টাওয়ার আছে, সব তালা টালা তো সে করবে, তাই না? ও চিন্তা করলো অনেকদিন স্ত্রীর কাছে যাওয়া হয় না, কেমন কি আছে খোঁজ খবর। একদিন মধ্যরাত্রে প্রত্যেক দিন ডিউটি দিতে দিতে সব তো ক্লান্ত, সব ক্লান্ত। ও একদিন মধ্যরাত্রে ওই স্ত্রী ওখানে গেছে, ওরা মোটামুটি স্ত্রী ওই ওই দুস্থগ্রামে তো বেরোয় আসছে, সেই খোলা মাঠে তাদের মধ্যে একটা সমন্বয় হয়ে গেছে। আস্তে করে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের পৃষ্ঠদেশ থেকে মায়ের ইসে চলে গেছে। সুবহানাল্লাহ। ষড়যন্ত্র করে কি হবে? আল্লাহ চেয়েছেন হবে, তো হয়ে গেছে। এরপরে হঠাৎ করে কোন ঠাকুর এই খাইছে 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 খাইছে, ইব্রাহিম তো তাদের জায়গায় চলে গেছে। ইব্রাহিম তো তার জায়গায় চলে গেছে, কি কয়? এই সবাই ডাকছে, গিয়েছে কি করি? এত সৈন্য সামন্ত, এত পাহারাদার, তার মধ্যে থেকে আগাম করলো কিনা? কি বলে কি বলে? ওরা পাহারা হয়েছে, একটা মাসিও কোথায় এদিক ওদিক হতে পারে, কামটা ঘটাইছে তো ও বুঝতে পারে যে সেই ইব্রাহিম তো ওর ঘর হবে তা জানি কিনা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এসে গেলেন। আল্লাহ তাআলা তার মায়ের পেটের ভিতরে এমন ভাবে বড় করলেন যে মায়ের পেট থেকে বোঝা যাচ্ছে না যে তিনি গর্ভবতী, এবং ওর মা বুঝতে পারলেন যে আমি যদি সন্তান প্রসব করি তাহলে কোনোদিন বাঁচায় রাখবে না। এজন্য একে তো দেখা গেল না পরীক্ষা জন্মের আগে কিভাবে রাষ্ট্রীয় ষড়যন্ত্র তার জন্মের আগেই হলো। এরপরে তার মা গহীন একেবারে মরু অঞ্চলের ভিতরে গিয়ে পাহাড়ের ভিতরে গর্তের ভিতরে তাকে প্রসব করে আসলো। মাঝে মধ্যে ফাঁকে ঢোকে দুধ খায় আসতো আর কাপড় টাপড় পাল্টে আসতো, কোনোভাবেই যেন কেউ না দেখে, এভাবে করে। আর ওখান থেকেই মাঝে মধ্যে আর্মি বাহিনী যাতায়াত করতো। আর ওই ওর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম তখনও তিনি কাজের নাই, কঠিন পরীক্ষা দিয়েছেন, যারা খেয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। এরপরে যখন থেকে বাচ্চা নেওয়া বন্ধ, তখন থেকে বয়সের একটা তারতম্য থাকলে এই বাচ্চার কত বয়স? এই বাচ্চার বয়স মনে করেন 6 মাস, তাইলে তো এই বাচ্চা ওই গেটের মধ্যে হয়েছে, তাহলে এটা হত্যা করে ফেলতে হবে। আল্লাহ তাআলা ওই 6 মাসের বাচ্চারে প্রায় 2 বছরের বাচ্চার সমান বানাইছে। তাহলে এই বাচ্চা তো আগের বাচ্চা, তাহলে এই বাচ্চার তো কোনো অপরাধ নাই। এমন কায়দায় বড় করছে টেকনিকে, ওই বাচ্চা আগে থেকেই বেশ সুষ্ঠু ওই 1 বছর বয়সে মনে হচ্ছে যেন 3 বছর বয়স। তাহলে তো ওই রেঞ্জের আওতায় আর পড়ে না যে এত ডেটের থেকে এই ডেটে ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের ইয়েতে গেছে, তাহলে ওরকম মনে হয়েছে? মনে হয়। এই করে বেঁচে গেছে। বাঁচার পরে আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে যখন তার পিতার সাথে মাতার সাথে বড় হতে লাগলেন, এতটুকু বাচ্চার আল্লাহ তাআলা এমন বুদ্ধি দিলেন। হঠাৎ করে মাকে জিজ্ঞাসা করে, মা আর তোমার প্রভুকে, তোমার সৃষ্টিকর্তাকে, বা নিজের কথা জিজ্ঞাসা করছে, আমার কি বানাইছে, আমার সৃষ্টিকর্তাকে? আমি আমার পেটে হয়েছে, ভালো কথা, আমি তোমার পেটে হয়েছে, তুমি প্রভু হতেই পারো। তোমার প্রভুকে, তোমার সৃষ্টি করছে একজন না একজন তো কেউ বানাইছে, তা আমারে তোর আব্বা আমার লালন পালন করে, দেখাশোনা করে, তাহলে আমার প্রভু হচ্ছে তোর আব্বা। আমার আব্বা যদি আপনার প্রভু, তার প্রভুকে কেস লাগাই, তার প্রভু হচ্ছে নমরুদ, যাবো সেই প্রভু। এখন তিনি প্রভুর সন্ধানে তিনি ছুটে বেড়াচ্ছেন। এরপরে যখন মজলিসে গিয়ে বসলে, সেখানে গিয়ে দেখে যে বড় এক নমরুদ বসা আর অনেক লোকজন নিচে বসা। বলে যে এই নাকি তোমার প্রভু? এক প্রভুর চেহারা যদি এরকম হয়, অবস্থায় তো নিচে যারা বসে তাকে চেহারা বলে, এক প্রভুর চেহারা এরকম টামাটুমা হয় কি? দাদা বুঝতে পেরেছে। এরপরে ক্ষমতার এটার কথা কইতেন, মোটামুটি কোন কায়দায় তাদের বাড়ি ফিরে আনছে। কিন্তু ঘটনা হয়েছে কি, উনি কিন্তু ছোটবেলা থেকেই উনি ওনার মনের ভিতরে তার প্রভুকে, আসল প্রভুকে চেনার একটা তামান্না হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। এর আগে আদরের কথা আল্লাহ তাআলা বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। এখানে দেখেন আজরের কথা আল্লাহ তাআলা বলছেন। এরপর বললেন, আমি ছোট্ট ছোট্ট করে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে এই সত্য মিথ্যার পার্থক্য বোঝায় বোঝায় ধাপে 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 আমি তাকে এই দিনকে আমাকে চিনানোর সক্ষমতা দিয়েছি, আমাকে চিনছে সে এমন ভাবে
যে সে আর কখনো শিরিক করবে বা সে কখনোই শিরকের সাথে ছিল না, থাকবে না, এমন ভাবে তাকে ধাপে ধাপে শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا তিনি তখন রাত্রিবেলায় দেখলেন যে ছোট্ট ছোট্ট তারকা মিটিমিটি করে আলো দিচ্ছে, মনে হয় এরা আমার প্রভু হতে পারে। তাদেরকে তিনি প্রভু মনে করলেন। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, একটা সময় তাদের যখন অস্তিত্ব থাকে না, দিনের বেলায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না, এ কোনোদিন ভালো মহাব্বত করার বা ভালো প্রভু হতে পারে না, এটা হতে পারে না। বাপ ফালাম্মা রাআল কমারা বাযিগাতান, যখন দেখলেন ফালাম্মা রাআল কমারা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, যখন চন্দ্র দেখলো এর থেকে বড়, তখন মনে হলো এটাই মনে হয় আমার প্রভু হবে। চন্দ্র তারকার থেকে বড় না, মনে করতে এটাই প্রভু। সেটাও দেখে একসময় অস্তমিত হয়ে যায়। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিজ যালিমিন। এরপরে আল্লাহ তাআলা বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, যখন দেখলেন রাত চলে যায়, সূর্য আসে, সূর্যের আলো এত তীক্ষ্ণ, এমন ভাবে আসে যে গোটা পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়ে যায়, এটা প্রভু ছাড়া আর কেউ প্রভু হতে পারে না। হাযা আকবার, এটাই হচ্ছে বড়, এটাই হচ্ছে প্রভু। একটা সময় দেখা যায় সে প্রভু রাত যখন আসে সেও হারায় যায়। কিসের প্রভু? কারো তো কোনো অস্তিত্ব থাকে না। তিনি তখন বুঝলেন যে এসব প্রভু হতে পারে না, বরং এসব যিনি সৃষ্টি করেছেন সেই আমার প্রভু। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব কিছু বাদ দিয়ে তিনি তাজ্জুব করেছেন, মনোনিবেশ করেছেন একমাত্র আল্লাহর উপর। সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জানামাজের দোয়া। এটা কিসের দোয়া? এটা জানামাজের দোয়া। এটা হচ্ছে সানা। এটা কি সানা? পড়ে সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। এটা হচ্ছে জানামাজ দাঁড়ানোর পরে আমরা যে জায়গায় সানা পড়ি সেই জায়গায় পড়ার দোয়া। কেউ যদি এটা পড়ে এটা হবে, যদি সানা পড়ে সানা হবে আরেকটা সানা আছে, আল্লাহুম্মা বাঈদ বাইনা বাইনাহু, মনে নেই আরেকটা সানা আছে। তাহলে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে বা হাত বাঁধার পরে তিনটা সানা পড়া যায়, তার একটা সানা এই একটা, যে শিরককে বাদ দিয়ে আল্লাহর পরে আল্লাহর একাত্মবাদের ঘোষণা সানাই। এটা নামাজের শুরুর আগে না পরে? বলেন, নামাজ শুরু করার আগে না পরে? আগে। তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে রাত বাঁধলে সেটা আগে হয়। কথা বোঝে না? আল্লাহু আকবার এটা কি নামাজের ভিতরে ঢুকে গেলাম না? তাহলে তো নামাজের মধ্যে, আগে তো না। এবার বুঝছেন এটা কোন সময়? আল্লাহু আকবার ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে আলহামদুলিল্লাহ। বোঝা গেল নাকি? দাঁড়ায় কত কামত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এই নাকি ক্লিয়ার? বোঝা গেছে? কোন সময় তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলার পরে সানার জায়গায় এটা পড়া, আর সানা পড়তে পারে, এটা পড়তে পারে। এইটা এই আগে বলার কারণে এটা অনেকে মনে করতো যে দোয়া। এটা কি? এটা যে কোরআনের একটা আয়াত, অনেকেই জানে না। সেবারে লেখা ছিল আগে লাল কায়দায়, তাই মনে করতো এটা একটা দোয়া, এটা একটা হাদিস, এটা কোরআনের আয়াত নয়। আমরা ছোটবেলায় বুঝতাম না যে এটা কোরআনের আয়াত। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি হলো? তিনি তার সম্পূর্ণ মুতাওয়াজ্জা করলেন কার দিকে? আল্লাহ দিকে। তিনি শিরক মুক্ত, শিরকের যে শয়তান ছিল সেখান থেকে তিনি বেঁচে গেলেন। এরপরে যখন তিনি একটু বড় হলেন, বিভিন্ন মেলা হয় না, ধর্ম যার যার উৎসব সভা আছে না, মেলা হয়, এই ধর্ম যাইতে বলতেছে চলো ধর্ম যার যার উৎসব সভা চলো যাই। নাউযুবিল্লাহ বলেন। দেখুন ধর্ম যার যার উৎসব তার তার। এই মাঝে বাজারে একজন পোস্ট দিচ্ছে ধর্ম যার যার উৎসব সভা যারা বলে তাদের কোরবানির দাওয়াত থাকে। এখন বিভিন্ন জনে বিভিন্ন কথা, যে আমরা হিন্দু মুসলিম এখানে কি বলে শান্তি শৃঙ্খলা ভাবে আছি, এই কেমন ধরনের পোস্ট ইত্যাদি অনেক কিছু। তারা ভেবেছে উৎসব মানে হচ্ছে
ভিন্ন এক জিনিস। আর ইসলাম মনে করে যে উৎসবই হচ্ছে একটা আমল বা একটা ইবাদত। ওদের উৎসব কিন্তু ওদের ইবাদত। যেমন উদাহরণ, হোলি উৎসব আছে না? হোলি উৎসব আছে হিন্দুদের। এবছর আমি তখন দিনের বেলা রমজানের মধ্যে উৎসব হয়েছে, হাজি মহসিন রোডে ছিলাম, ওখানে একটা পথিকের সামনে হোলি উৎসব হচ্ছে। বোরকা পড়া মেয়েরা, হিন্দু মুসলিম সবাই, অ্যাডাল্ট ছেলেরা ওই হোলির ওই ইনিয়ের মেয়েদের, বুঝতে পারছে, একেবারে ডলার। ছেলেরা ওর গেঞ্জির ভিতরে, প্যান্টের ভিতরে গার ভিতরে হাত দিয়ে ডলাডলি করতেছে আর ওই মুখে টুকে সব জায়গায় লাগাচ্ছে। এই হচ্ছে ধর্ম যার যার উৎসব সভা। আমরা বুঝ দেওয়ার জন্য বলছি, স্ত্রী যার যার অধিকার, খেত যার যার ধর্ম সবার, মানে একটা এক্সাম্পল। তা কি হয়? তো সব জায়গায় স্বার্থটা বোঝেন, ইসলামের ক্ষেত্রে স্বার্থটা বোঝেন না। ইসলাম তরমুজ আর কয় টাকার জিনিস, তার থেকে আপনার ইমান বড় দামি না? ধর্মটা আরো দামি না? তাহলে সেই 2 টাকার তরমুজ 200 টাকার তরমুজ দিতে পারেন না, তাহলে আপনার ধর্মটাকে এরকম দাঁড় করে দিয়ে দেবেন। কথা বোঝেন নাই? তাহলে দেখেন, আমরা যদি মনে করি উৎসব, সবার উৎসব মানে আনন্দ করো, সেই আনন্দটা আমার জন্য যে কাল হয়ে দাঁড়াবে, এইটা তো বিশ্লেষণ করলাম। তারা হচ্ছে যে একটা অনুষ্ঠানে উদযাপন করবে, তার অসুবিধা হলে ওই হোলি খেলা, ওটা তো একটা উৎসব। লাফালাফি দাবাদাবি, নারী পুরুষ মিলে একাকার করে যে উৎসব করে, সেখানে আমার কি সামিল হওয়া যায় আছে? আচ্ছা, এই যে গজে করে মা আসে, সেখানে আমার মান্যত করা যায় আছে? এরপরে আমার ওখানে সেবা দেওয়া, প্রসাদ খাওয়া যায় আছে? এভাবে করে অনেকগুলো আছে যেগুলো সরাসরি মুসলিমরা সেখানে অংশগ্রহণ করে। আমার নোট করা আছে। এই যে শোভাযাত্রা, মা দুর্গা যে আসে, আমাদের মুসলমানরা বলছে যে বছর মা দুর্গা আইছে, ফল ফসল ইয়ে হবে, একেবারে ঊর্ধ্বতন লোকেরা এই কথা বলছে। এরপরে মার কালীর নামে মানত করে ছাগল, আমাদের মুসলমানেরা অনেকে আছে, ঠিক আছে। তারপরে এই যে পটকা বাজিটা জীবন শব্দ দূষণ করে, নাচানাচি করে, এগুলো কি আমাদের ধর্মের কোনো কালচার? তাহলে উৎসব মানে ওটা ওদের ইবাদত। আর আমাদের উৎসব আজকে যে জুমার দিন, এটাও তো আমাদের একটা ধর্মীয় উৎসব, জুমার উৎসব। আমাদের উৎসব কেমন? আমরা একটু ভালো পোশাক পরেছি, আতর গাইতেছি, এটাই উৎসব। উযু করেছি, পবিত্রতা অর্জন করেছি, কোরআন হাদিসের এই কথা বলতেছি, এগুলো কিন্তু উৎসব। কিন্তু আমাদের উৎসব হচ্ছে কল্যাণমুখী। ফালতু উৎসব আমরা করতে চাই, মানে আমাদের প্রত্যেকটা কাজ সেটা কল্যাণকর। আমরা যে দীর্ঘ সময় আলোচনা করতেছি, এটা প্রত্যেকটা কথাই মানুষের কল্যাণে আছে। সুবহানাল্লাহ। এই গলাগলি আর এই মাখামাখি, আমি এই কাউন্সিলে একবার ওই মন্দিরের সামনে যে দাঁড়াইছি, মূর্তি দেখে, মূর্তির অবয়ব, মানুষের একটা নারী টপ সিক্রেট অর্গান গুলো, যেগুলো প্রাইভেট পার্ট, এগুলো কি মানুষের দেখানো যায়? কিন্তু ওপেনে সেই অবয়ব দেওয়া, ও দেখলেই তো আপনার গোসল ফরজ হয়ে যায় কায়দা। সেই উৎসবে আপনি বলতেছেন ধর্ম যার যার উৎসব সবার, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ধর্ম যার যার, উৎসব তার তার। হ্যাঁ, সামাজিক যে রীতিনীতি বা সামাজিক যে আচার অনুষ্ঠান আছে, এখানে বিষয়। ওদের বাড়িতে, আমার এক হিন্দু ভাইদের বাড়িতে বিয়ের সাথে আমার দাওয়াত দিয়েছে, আমি যেতে পারি, এটা সামাজিক কালচার। তার সাথে আমার মহাসারাত না হলে আমার ব্যবহারটা না দেখলে সে তো কনভার্ট হয়ে আসবে না। সামাজিক রীতিনীতিতে অল্প কিছু ধর্মীয় রেস্ট্রিকশন বেঁধে রেখে তাদের সাথে সামাজিক অনেক কাম করা, তাদেরকে অর্থ সহায়তা দেওয়া যায়, জমি দেওয়া যায়, তাদেরকে ভালোবাসা যায়, নিজের বাড়ি দাওয়াত দিয়ে খাওয়ানো যায়, তার বাড়ি দাওয়াত খাওয়া যায়, জবকৃত ইয়ে ছাড়া, কিছু ইয়ে ছাড়া বাকি সব সামাজিক অনুষ্ঠান, আচার অনুষ্ঠান করা সমস্যা নেই। আমাদের সমস্যা হলে ধর্মীয় জায়গা থেকে, সেই জায়গাটা বললে কাদের ভূমিকা, কথা বললেন না। তাই আমরা তো আমাদের মেয়েরা বোরকা পরে হোলি লাগাইছে, অসুবিধা নেই। এবার তোমরা আসো, তোমরা আমরা গরু জবাই করি, তোমরা একটু করে দাও, সে রক্ত দিয়ে আমরা একটু হোলি খেলি তোমাদের সাথে, তখন তবে একটু খাইছি এমন একটা কথা বলতে পারলেন। আমাদেরকে যদি শুকরের মাংস খাইতে বাধ্য করে, আমরা যদি তাদেরকে গরুর গোশত খাইতে বাধ্য করি, এগুলো অবিচার না? কিন্তু এ পর্যন্ত যায়নি, তো বাকিগুলো তো একই সিম্পল, একই জিনিস। এটা উদাহরণ দিলাম শুকরের গরু,
বাকি অন্যান্য যে পাঠগুলো, যেমন এই বলিগুলো, এই মানবগুলো, ওই যে ডাকিয়ে মার্গ যে উঠে আনবে গঙ্গা আছে না, এগুলো আমাদের ধর্মীয় কালিশের সাথে রেস্ট্রিকশন আছে, সীমাবদ্ধতা আছে, নিষেধ আছে। আমি কেন এটা করবো? সুতরাং সামাজিক আচার অনুষ্ঠানে আমরা কিছু বলছি না, কিন্তু ধর্ম যার যার উৎসব সবার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা বলতে বলতে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। উৎসব তার তার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যেই দোকানে থাকবে কোক ওই দোকান বয়কট হোক। হ্যাঁ, স্লোগান একটা, যে দোকানে থাকবে কোক ওই দোকান বয়কট হোক। বলেন, যে দোকানে থাকবে কোক, যে দোকানে থাকবে কোক ওই দোকান বয়কট হোক। তাহলে দুইটা, এক হচ্ছে দোকান বয়কট মানে কোক থাকলে, আর একটা কি শিখলাম? ধর্ম যার যার, উৎসব তার তার। পরিশেষে আমরা বলতে চাই, এই বুঝে গেছে, পরিশেষে যে কথা বললাম, ধর্ম যার যার, উৎসব সবাই, এই কথায় কোন জায়গাতে ঢুকলাম? আরে আমরা বলেন কোন জায়গাতে ঢুকলাম? ইব্রাহিম আলাইহিস সালামরে মেলায় নিয়ে যেতে চাইছে। মেলায় নিয়ে যেতে চাইছে, ও ধর্ম যার যার, উৎসব সবার মতো মানে না। মানে ও বলছে যে আমি যাব না, ইন্দি সাকি, আমি হচ্ছে অসুস্থ। আসলে কি কথা মিথ্যা না সত্য? মানসিক ভাবে আসলে সে অসুস্থ ছিল, কারণ সে তার রবের পরিচয় পাচ্ছে না। যাই হোক, এরপরে তাতাওয়াল্লাহ আনহুম মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাআকুলুন। সেই মূর্তির কাছে যে ওরা যখন চলে গেছে, মূর্তির ধারে যায় বলে যে ই করো, খাও, সামনে যে ভক্ত দেয়া আছে এগুলো খাও। কেউ খায় না, খাবি নিলে মাই খাবি। আজকে খাবি নিলে কি মাই খাবি। খায় টায় না থেকে মোটামুটি অনেকক্ষণ ধৈর্য ধারণ করে পরে কুড়াল যে আস্তে ধরে সব কটার ভেঙে বড়টার কাঁধে কুড়াল বাঁধাইতে বাড়ি চলে। এখন ও যেহেতু মেলায় যায়, এই দোষটা তো তারই হয়েছে। সকলে তুই ভাঙছিস, তো উনি হেডমাস্টারের সাথে বলতেছে আমি ভাঙছি না, কেটা ভাঙছে? বড়টার কাছে জিজ্ঞাসা করো, কুড়াল তো তার কাছে। কুড়াল কার কাছে? ওরা নিজেরাই তো মনে হয় মারামারি করছে নাকি? কুড়াল কার কাছে? বড়টার কাছে। তখন তারা বলে যে ওরা তো আসলে মারামারি করতে জানে না, তর্ক করতে জানে না, কথা বলতে জানে না, ওদেরকে তো আমরা বানাইছি, ওরা কিভাবে মারামারি করবে? তখন সে বলে তাই যদি হয়, ওরা যদি কিছুই করার ক্ষমতা না রাখে, নিজেদের আত্মরক্ষা যদি না করার থাকে, তাহলে সে কিভাবে তোমাদের প্রভু হতে পারে? তো এইবার যখনই তাকে পারে না, তখনই এই তোরা এই জঙ্গি এর মামলা দাও, এই জঙ্গি মামলা দিয়ে তারে দাঁড় করানো হলো। তর্কে আসো, তুমি যে তুলে তোমার দাম মেনে নেবো, আমি তো দিলাম মানে, তাই না? কিন্তু কি হয়েছে, যখনই তর্কে না পারে তখন কি জঙ্গি, তখন জঙ্গি। এরকম আছে না নাই? এইভাবে করে মামলা দেওয়া হলো, তারপরে অগ্নি জ্বালানো হলো, তার ভিতরে ফেলা হলো। কত ঘটনা! সেখানে সমস্ত জনগণের সামনে তারে পদস্থ করার জন্য তাকে ডাকা হলো। ডাকার পরে তাকে পদস্থ করবে। الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب। যখন বলা হলো ঠিক আছে তুমি কথা আমি মেনে নিব, তাহলে দেখেন আল্লাহ তাআলা বাঁচায় মারায়, তুমি কি এটা পারো নাকি? অবশ্যই পারি। কয়েদি দুইজনকে ধরে নিয়ে আসলো, একজনকে বললো যাও আগে মৃত্যুদণ্ড দিয়ে দাও, তাকে মেরে ফেলা হলো, এই দেখো মেরে দিলাম। আর একজনকে মৃত্যুদণ্ড আসামি, তাকে বললো যাও তোমাকে বাঁচাই দিলাম, এই যে আমি বাঁচাতে পারি, এই জন্য মারতে পারি। তখন তিনি বললেন আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করে পশ্চিম দিকে অস্ত দিতে পারেন, তুমি যদি খোদা হয়ে থাকো তুমি এই দিক থেকে উঠে একটু নামায় দেখাও। তখন জনগণ বলবে হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এটাই যদি আপনি করে দেখান তাহলে আমরা আপনাদের খোদা মানব। এতদিন ভুল মানছি, তখন তিনি আর পারেননি, তখন গাইলেন এরপরে তাকে ওই অগ্নিকুণ্ডলী করে ধরে, তারপরে তো জানেন নিজের পিতাও তার বিরুদ্ধে চলে গেল, তাকে উলঙ্গ করে কি দুর্বিষহ অবস্থা, তাকে আগুনের মধ্যে ফেলা হলো। আল্লাহ তাআলা বললেন আগুন ওর জন্য শান্তিদায়ক হলো। আমার বিরুদ্ধে সমস্ত লোক চলে যাবে, আমি যদি আল্লাহর পক্ষে থাকি তা আগুন আমার জন্য শান্তিদায়ক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার দেখা দৃষ্টিতে মনে হতে পারে আমি ব্যথিত, কিন্তু আমি যে কত সুখে আছি সেটাই প্রমাণ হবে যদি আমি প্রকৃত মুমিন হই। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, তেমনি পরীক্ষা দিয়েছেন তার সন্তান ইসমাঈল।
যখন তিনি চলে আসলেন, পৃথিবীতে আসলেন, আল্লাহ তাআলার এমন পরীক্ষা, ছোট বাচ্চা বুড়ো বয়সে যখন হয়েছে, কোনোদিন বাচ্চা হয় না। 80 বছর বয়সে একটা বাচ্চার মুখ দেখেছে, তাকে যদি বলে যাও যাও বাচ্চারে মরুভূমিতে ফেলাই দিয়ে সেই পরীক্ষা আপনারা দিতে পারবেন। 80 বছর বয়সে অনেক কষ্ট করে দোয়া টোয়া করে একটা বাচ্চা হয়েছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। বুড়ো বয়সে এক সন্তান, এই শয়তানের সন্তান যখন পৃথিবীতে আইছে, তাই যাও এর মরুভূমিতে দিয়ে আসো, যেখানে পানি নাই, খাবার নাই, কিছু নাই, সেই জায়গায় ফেলাই দিয়ে আসো। আপনি কবেন এর কি করেন না? বুড়ো বয়সে দিয়েছেন, সবসময় তো তোমার ঘরে রাখবো, আপনি বলছেন মরুভূমিতে ফেলে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম সেই তার মাকে কোনো খাদ্য খাবার ছাড়া একেবারে ওই মরুপ্রান্তে, যেখানে কাবা ঘরের কোনো অস্তিত্বই নেই, অথচ আল্লাহ তাআলা বলছেন যে কাবা ঘরের পাশে রেখে আসলে, সেখানে তখন কাবা ঘরের অস্তিত্ব ছিল না, পানির ব্যবস্থা ছিল না। সেইখানে যখন রেখে আসলেন, মার নাম কি? হাজার আলাইহিস সালাম। এত ভালোবাসা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এত ভালোবেসেছেন, তারা যে পরীক্ষাগুলো দিয়েছেন, রেখে আসলেন পানি। ইসমাইল যেখানেই পা দিয়ে এই করলেন, সেখান থেকে পানির ফোয়ারা উঠে গেল, পায়ের কত দাম, সুবহানাল্লাহ। এবার তার মা যতবার দৌড়েছেন সাফা মারওয়ায়, সেই জায়গায় আজ পর্যন্ত মুসলমানের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে সাই করা, সুবহানাল্লাহ। তাও তারা একবার আপনি হজে গেলে এখান থেকে ওখানে দৌড় আপনাকে দিতেই হবে, সুবহানাল্লাহ। সাফা মারওয়া আপনাকে সাই করতে হবে। তাহলে প্রত্যেকটা জিনিস আজ পর্যন্ত ইব্রাহিম ইসমাইলের ভালোবাসায় আজ পর্যন্ত আল্লাহ তাআলা সেই ইতিহাস ধরে রেখেছেন। আজকের হাজিরে গেলে তার মার মতো দৌড় দেওয়া লাগে, আর সেই জমজম পুকুর পানি খাওয়া লাগে, সুবহানাল্লাহ। এরপরে যখন বড় হয়ে গেলেন, 4-5 বছর বয়স মনে করেন, দেখতে খুব সুন্দর, নাজুস নাজুস। এমন সময় যদি আপনার সন্তানকে আপনাকে বলা হয়, এই দেখো 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 তোমার সন্তান বড় হয়ে গেছে, যাও যাও তাকে জবর করে দাও, একে তো বাচ্চা কাছে রাখতে পারলাম না, যাক এক সিস্টেম ছিল, দূরে দিয়েছেন, অন্তত বেঁচে তো আছে। বাপ কি বলে, চেয়ারম্যান সাহেবের সন্তান মারা গেছে, চেয়ারম্যান সাহেবকে আল্লাহ ও বন্ধুর ঘরে পড়ে থাকতো, তাও তো ভালো, তাহলে তো দেখতো তার জীবনটা থাকলে তো ভালো ছিল। এই হচ্ছে বাপ, এই হচ্ছে মা, কথা বলেন ঠিক কিনা? যে সে যদি বন্ধু হয়ে ঘরে পড়ে থাকতো, আমি তারে খাওয়াতাম, সবকিছু করতাম, অন্তত বেঁচে থাকতো, আমার সেটা তৃপ্তি। এখন যদি বলে যে তারা জমি করে দেয়, আল্লাহ আকবার বলে না। যখন এই নির্দেশ হলো, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যখন এই প্রত্যাদেশ হলো, সঙ্গে সঙ্গে সেই মরুপ্রান্তরে যে চলে গেলেন, সেখানে গিয়ে আর ওই সন্তান সবসময় দেখে মার ঘরে একটা পাঞ্জাবি টানানো, বিরাই সেই পাঞ্জাবি ধরে আলিঙ্গন করে বাপের পাঞ্জাবি, আর ঘরের দ্বারে বসে ইসমাইল বলে যখন ডাক দিছে, এই একই ক্যাটাগরির পাঞ্জাবি, তারা বুঝতে বাকি নেই যে আমার পিতা, সুবহানাল্লাহ। তাহলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, তিনি ডাক দিলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুক, সাথে সাথে বলতেছে, পুত্র আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে যাব বলতেছি, আল্লাহু আকবার। আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান সাথে সাথে বললেন, আপনি যেটা দেখেছেন সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে প্রত্যাদেশ হয়েছে, আপনি সেটা পালন করুন, সুবহানাল্লাহ। আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। আধা মিনিট লাগবে, শেষ করে দেবো, এক করে শুনিয়ে পারবে, হ্যাঁ শেষ করে দেবো। এই কথা বলার পরে যখন তার সন্তানকে রেডি করে মরু প্রান্তরে চলে গেলেন, তাকে যখন শোয়াই দিলেন, তাকে যখন জব করবেন, তার সন্তান থেকে বলতেছে, কেউ বর্ণনা করেছেন যে আমার পাঞ্জাবিতে যেন রক্ত মাখা না হয় ভুলে রাখেন, বাধাটা তার ঠিক ছিল। এরপরে তরবারি ফেলে দিয়েছেন, পাথর কেটে গেছে, বিষয়টাও এমন না। তিনি শেষটায় রাজি হয়েছেন, বলেছেন জব আপনি পারেন। তিনি যখন চোখ বুজে আল্লাহ নামে আল্লাহু আকবার বলে জব করেছেন, চোখ বুজে যখন জব করেছেন, ফিনকি দিয়ে যখন রক্ত তার মুখে চোখে লেগেছে, তখন পাশ থেকে জিবরীল এসে বলতেছে, ইব্রাহিম চোখ খোলো। আমি এত নিষ্ঠুর পিতা হতে পারিনি যে নিজের ছিন্ন মস্তক, নিজের সন্তানের ছিন্ন মস্তক আমি দেখতে পারবো। তখন বললো, না, আল্লাহর কোনো টাকা পারেনি, আপনি চোখ খুলুন। তিনি চোখ খুলে দেখে যে তার সন্তান পাশে দাঁড়িয়ে হাসতেছে, আর সামনে দুর্গ তরকারি হয়ে গেছে। এর
দৃশ্য দেখে এ ঘটনার পূর্বে কোনোদিন এমন বিরল ঘটনা কোনোদিন ঘটেনি যে নিজের সন্তান তার আল্লাহকে খুশি করার জন্য, তার প্রভুকে খুশি করার জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালিয়েছে এবং কেমন পর্যন্ত এমন ঘটনা আসমানের নিচে আর কখনো ঘটবে না, আগেও ঘটেনি। তখন ফেরেশতারা ভয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এভাবে করে তাকবীর দিতে থাকলো। আজ পর্যন্ত সেই মুসলমানের এখনো পর্যন্ত আমরা এই তাকবীর দিতে থাকি। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। মুসলিম মুসলমান তার জীবন, তার সন্তান সব কিছু আল্লাহর রাহে কুরবানি দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। এজন্য সম্পদের জন্য মায়া না, সন্তানের জন্য মায়া না, সব কিছু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যারা কুরবানি করবেন সবাই প্রস্তুতি নিয়ে আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম যার কোরবানিটা সমর্থ রাখে তারা যেন কোরবানি দেন। আমি আর প্রথমেই হাদিস পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সাআ ওয়া লা ইউদাহি ফালা ইকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সমর্থ রাখে সে যদি কোরবানি না করে সেটা ওই ঈদগাহে না আসে। কি কইছি বলতে? সমর্থ বলতে কি বোঝায়? আমরা বুঝি ৬-৭ হাজার টাকাতে একটা বকরি কিনা সমর্থ রাখে না অনেকে, সে যদি না রাখে তাহলে ঈদগাহে যেন না যায়। কেটা কেটা যাবেন না হাত তুলে। আসলে ব্যাপারটা জটিল, কত বড় কথা সেটা আমার ঈদগাহে না আসে। তার মানে কিন্তু অনেকেই অনেকে বলে এত টাকা থাকা লাগবে, আমি ওই হিসাবে চাচ্ছি না, যাওয়া উচিত না। কারণ হাদিস প্রমাণ করে কি, যে ব্যক্তি সমর্থ রাখে। আপনার বাড়িতে যদি একটা কোরবানি হয় ছাগল, আপনার ছেলের মন বড় হবে। কথা বুঝতে পেরেছেন? সে আর একজনের ধান্দায় বসে থাকবে না। আমরা এখনো সময় আছে, আমরা যেন ৫,০০০ টাকা অন্তত কমসে কম